পেশ হল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। 2026-27 আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেটেই একের পর এক বড় ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রীর। সাফ জানালেন, দরিদ্রদের হাত শক্ত করাই লক্ষ্য। রাজ্যে নতুন 5টি জেলা, কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর, ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে নতুন আইন, ঘোষণা স্বপন দাশগুপ্তর। লক্ষ্য শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, প্রযুক্তি, স্টার্টআপ এবং উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অর্থমন্ত্রীর। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে গ্রিন এনার্জি, বৈদ্যুতিক গাড়ি, টেক্সটাইল গবেষণা এবং লজিস্টিক্স পরিকাঠামোয় জোর এবারের বাজেটে। দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাব, 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা। হুগলি, হাওড়া পাট শিল্প এবং দার্জিলিং শিলিগুড়ির কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টারকে ঢেলে সাজাতে 1,000 কোটি টাকা বরাদ্দ। রাজ্য বাজেটে শুভেন্দু অধিকারীর ত্রিধারা, সরকারি চাকরিতে স্বচ্ছভাবে নিয়োগ, শিল্পে বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ, ঋণ ও আর্থিক সাহায্যের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের সাহায্য করা, সব একাধিক রোডম্যাপ ঘোষণা হলো রাজ্য বাজেটে। 1 লক্ষ শূন্য পদে বড় নিয়োগ, তার মধ্যে 33% আসন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা ও অগ্নিবীরদের জন্য বিশেষ কোটা। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড়, একাধিক চমকপ্রদ ঘোষণা রাজ্য বাজেটে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণা, ফলে এই মুহূর্তে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াচ্ছে 38%। কেন্দ্র আর রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে ফারাক থাকলো 22%। পুজোতেই পকেটে ডিএ টাকা, জানুয়ারি থেকে 7ম বেতন কমিশন চালু। বাজেটের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর। এবারের বাজেটে সংখ্যালঘু বাজেট ছাঁটাই, এটা পিছিয়ে পড়াদের প্রতি বিমাতৃসুলভ আচরণ। 100 আদি নব্য তৃণমূলের স্বরূপ আখরুজ্জামান থেকে শুরু করে মদন মিত্রটা। মুখ্যমন্ত্রী আগামী দিনে জনসচেতন করবে, এইটুকু আমার বলার ছিল। একটা সম্প্রদায়কে প্রথম থেকে টার্গেট দিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে বাজেটে কমিয়ে দিয়ে, অ্যালোকেশন কমিয়ে দিয়ে সবকা সাথ। আর প্রথম বাজেটেই তারা প্রমাণ করে দিল সবকা বিকাশ নেই, তাদের ওরা পছন্দ করেন उन लोगों को विकास। दिस इज अनफेयर, ये मिथ्याचार। অপারেশন জোড়াফুল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ অধিবেশন, আর সেই অধিবেশনেই ঘোষণা হলো নতুন কমিটি। আসল তৃণমূলের চেয়ারপারসন হলেন অরূপ রায়। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কে? তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেনি ঋতব্রতরা। নতুন কমিটি তৈরি হতে ক্যামাক স্ট্রিটের পথ গেল। নতুন কমিটি তৈরি করে এমনিতেই দলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে ঋতব্রত, ফিরহাদ হাকিমরা। নিজেই বহিষ্কৃত সে নাকি আবার মমতাকে অপসারণ করবে, হাসি পাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা কুণাল ঘোষের। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। বিধাননগর সাইবার থানায় ভুয়ো অভিযোগ দায়ের হয়েছিল। কার অনুমতিতে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সেই প্রশ্ন তুলেই আদালতের হস্তক্ষেপ চাইল তৃণমূল। দ্রুত শুনানির সম্ভাবনা।